সবাইকে অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় গণিতের শতকরা হিসাব। আমাদের জানা আছে সকল ইন্টারভিউ বা পরীক্ষাতে শতকরা হিসাবের একটা অঙ্ক থাকে। তো শতকরা হিসাবে যেটা নির্ণয় করতে হয়, কোনো সময় ক্রয় মূল্য, কোনো সময় বিক্রয় মূল্য এবং কোনো সময় শতকরা। তো এটা সম্পর্কে আমরা একটা সাধারণ আলোচনা, এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাব। একটি দ্রব্য 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? 10%, 12%, 15%, 20%। সমাধানে আমরা দেখতে পাচ্ছি 280 টাকা বিক্রয় মূল্য এবং 250 টাকা ছিল ক্রয় মূল্য, সুতরাং লাভ হচ্ছে 30 টাকা। যেহেতু এক্ষেত্রে প্রশ্নে চাওয়া হয়েছে শতকরা লাভ কত, তো শতকরা লাভের সূত্র আমরা জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। লাভ 12%, সুতরাং সঠিক উত্তর হবে খ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, একটি দ্রব্য 560 টাকা বিক্রয় করায় 12% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্বিতীয় নাম্বার, একটি দ্রব্য 560 টাকা বিক্রয় করায় 12% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা জানি ক্রয় মূল্য 100 টাকা হইলে 12% লাভে তার বিক্রয় মূল্য 112 টাকা। এক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্যের সূত্র আমরা জানি, বিক্রয় মূল্য ভাগ শতকরা বিক্রয় মূল্য গুণন 100 ইকুয়াল টু, কাটাকাটি করে আমরা পাই 500, সুতরাং সঠিক উত্তর ক। একটি দ্রব্য 150 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? আমরা জানি 30% লাভে কোনো দ্রব্য বিক্রয় করতে হলে 100 টাকায় ক্রয় করে তাকে 130 টাকা বিক্রি করতে হবে। সুতরাং এবার আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্যের সূত্র আমরা জানি, শতকরা লাভে বিক্রয় মূল্য গুণন ক্রয় মূল্য ভাগ 100। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? এ ধরনের অঙ্কগুলি আমরা সেটের মাধ্যমে খুব সহজে হিসাব করতে পারি। ইংরাজির সেট ই এবং গণিতের সেট এম। এক্ষেত্রে আমরা দেখব উভয় বিষয়ে প্রথম পাশ করেছে কতজন। তো উভয় বিষয়ে পাশ করেছে 15%, অর্থাৎ এই 15% ইংরেজিতেও পাস, গণিতেও পাস। উভয় বিষয়ে ফেল 15% এবং শুধু ইংরাজিতে ফেল 25%, সুতরাং ইংরাজিতে মোট আমরা পাচ্ছি 40%, অর্থাৎ মোট ফেল 50%। সুতরাং অতএব ফেল 50% হলে পাসও 50%, অতএব সঠিক উত্তর ঘ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।